হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো এসএসসি সিজিএলকে টার্গেট করে আমি প্র্যাকটিস সেট শুরু করেছি। এটা আবার রিজনিংয়ের আগে একটা অলরেডি রিজনিংয়ের প্র্যাকটিস সেট হয়ে গেছে 1 নাম্বারে, সেটা দেখে নিও। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? আচ্ছা, যখন আমি করাবো আগে পজ করে নিজেরা করার ট্রাই করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নিও, ঠিক আছে? তাহলে ফার্স্টেই আমরা এটা পুরো কিন্তু সিজিএল বেসড, ঠিক আছে? সিজিএল, সিএইচএসএল এই টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে। তাহলে ফার্স্টেই একটা আমরা সিরিজ পেয়ে গেছি, লেটার সিরিজের কোশ্চেন। পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নিও। আমাদের ফার্স্টের কাজ কি হবে? আমাদের গুনে নিতে হবে কতগুলো লেটার আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা লেটার আছে। আমার এবার নেক্সট কাজ কি হবে? আমি এই লেটারগুলোকে একটু বড় করে নিলাম, ঠিক আছে? ভেঙে নেবো। 20টা আছে যেহেতু, আমি 5 ভাবে আমি ভাঙছি। প্রথমে দেখি 1 2 3 4 5, একটা দাগ দিয়ে দিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ভেঙে নিয়েছি। এরপর আমাকে এবার মেলাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এম এর পর এন আছে, তাহলে এখানে একটা এন আমি বসিয়ে দিই। পিও, তাহলে পিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে এস আছে লাস্টে, এটার সঙ্গে এস করে দিলাম। তাহলে এই সিরিজটা কী হচ্ছে? MNPOS, MNPOS। তাহলে এইভাবে চলছে। তাহলে এখানে কি হয়ে গেল? PONS, PONS, MPNO। অপশান নাম্বার 1টা কারেক্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। তাহলে আমাদের এখানে কি যে ভাগ করে নিয়েছি প্রত্যেকটাতেই কি ওয়ার্ডগুলো আসছে MNPOS, তাহলে সবগুলো আমরা মিলিয়ে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এই ধরনের কোশ্চেন কিন্তু সিজিএল বা সিএইচএসএল এ প্রচুর এসে থাকে, আর এগুলো কিন্তু একটু ট্রিকিও হয়, ঠিক আছে? আমি একটা কি বাদ গেছে? আচ্ছা, না না, ঠিকই আছে। 8 44 আর 3 আছে, আর তারপর হচ্ছে 12 60 আর 3 আছে। তাহলে কি করে হবে এটা? এখানে কি বলেছে, যেটা কারেক্ট এই 4টা অপশনের মধ্যে যেটা এর সঙ্গে মিলছে, এখানে যেভাবে হয়েছে সেইভাবে মিলছে, তাহলে সেটাই হয়ে যাবে এখানে উত্তর, ঠিক আছে? তাহলে 8 থেকে 44 আর এদিকে 3 আছে। আচ্ছা, 8 + 3 করলে কত হয়? 11। 11 ইন্টু যদি 4 করতাম তাহলে হয়ে যেত 44, ঠিক আছে? এটাও দেখে নিই সেমভাবে আসছে কিনা। 12 + 3 করলে হয় 15, 15 ইন্টু 4 করলে হ্যাঁ চলে আসছে 60। তাহলে এখানে এই আচ্ছা, ফার্স্টে হচ্ছে মানে প্লাস করতে হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যেমন অপশান নাম্বার 2টা চেক করে দেখে নিই। যেমন 8 + 2 করলে হতো 10, 10 ইন্টু 4 করলে হয়ে যেত 40, মানে এটা ভুল আছে, বাদ গেল। আচ্ছা, এটা চেক করে নিই। 12 + 5 16 17, 17 ইন্টু 4, 17 ইন্টু 4 28, হ্যাঁ 68, মিলে গেছে। অপশান নাম্বার 1 কারেক্ট। তাহলে বোঝা গেল কীভাবে করলাম। ফার্স্টেরটার সঙ্গে লাস্টেরটা যোগ করতে হচ্ছে, তারপর ইন্টু 4 করে দিলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এইভাবে হচ্ছে। নেক্সট 33 80 108, তারপর কোশ্চেন মার্ক 183 230 258। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? এটা একটু দেখে নিই মাইনাস করে। এই দুটো মাইনাস করলে 8 3 4 5 28। এই দুটোর মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 230 থেকে 183, এটাকে 7 47, ঠিক আছে? আচ্ছা, 33 থেকে 80 গেলে 7 47, এটা কত? 8 9 10। আচ্ছা, 47 28 এইরকম ডিফারেন্স যাচ্ছে, তার মানে নেক্সটটা কত হবে? 47-এর যোগ হয়ে যাবে, মানে 108 + 47 15। এই তো লাস্টের 5 চলে এসেছে, আর করার দরকারও নেই, ঠিক আছে? ইউনিট ডিজিট দিয়েই হয়ে যাচ্ছে। নেক্সট এটা কিভাবে হবে? নিজেরা করার চেষ্টা করো, দেখাচ্ছি তারপরে। আচ্ছা, এখানে লাস্টে সবগুলোতে ইকুয়ালস টু আছে, মানে আমাকে ইকুয়ালস টুটা লাস্টে হবে। ইকুয়ালস টু আমাকে 46 আনতে হবে, ওকে? এবার আমাকে কোনটা বসানো
বসাতে হবে। আচ্ছা, এটা যেমন প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে, বিকজ হচ্ছে 150-র সঙ্গে যদি আমি ইন্টু 3 করতাম তাহলে বিশাল বড় হয়ে যেত, তাহলে এটা প্রথমে আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা লাস্টে ইন্টু আছে, এটা 14 হচ্ছে, 10 ডিভাইডেড বাই 2 মানে 5, 10 এটা যদি ডিভাইড হতো 5 ইন্টু 7 35 হয়ে যেত। আর এইদিকে কত হতো, এটা আসছে না, 3টাও আসছে না। ফার্স্টেরটাই চেক করে দেখি, 150 ডিভাইডেড বাই 3 করলে 50। আচ্ছা, পরীক্ষার হলে যেমন একটা স্টুডেন্টের মানসিকতা কাজ করে, আমি কিন্তু সেইভাবেই করছি। ঠিক আছে, আচ্ছা 150 ডিভাইডেড বাই 3 করলে 50, তারপর প্লাস 10 করলে 60। অন্যভাবে করলে তো হবে না। আচ্ছা, ফার্স্টে ডিভাইডের কাজ, মানে হচ্ছে এটা 50 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 10 মাইনাস 2 ইন্টু 7 মানে এটা হয়ে গেল 14। এটা 60, এই দুটোকে যোগ করলে 60 মাইনাস 14 করলে হ্যাঁ বেরিয়ে গেছে 46। তার মানে অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। নেক্সট, এটা কীভাবে হবে করার চেষ্টা করো। 31 আর 47 ডিফারেন্স দেখে নিই। 31 আর 47-এর ডিফারেন্স কত হয়, 16। আর 47 আর 35-এর ডিফারেন্স কত হয়, 5 6 7 3 4 12। এটাও দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ 16, 5 6 7, হ্যাঁ 12, 16 আর 12 ডিফারেন্স। এটা মোটেও 16-র ডিফারেন্স নয়। ঠিক আছে, এটা দেখে নিই, এটা হচ্ছে তো 16 বেরোলো, 7 8 9, হ্যাঁ 12। অপশান 3 ইজ কারেক্ট। এইটা অর্থোপেডিক কি কাজ করে, ও বোনের ডাক্তার হয় অর্থোপেডিক, তাহলে কার্ডিওলজিস্ট কিসের ডাক্তার হয়, হার্টের। নেক্সট আবার চলে এসছে, সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে কতগুলো লেটার আছে। ঠিক আছে, তাহলে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 20 এসে গেছে, তো আমরা 5 5 একটু ভাগ করে দেখে নিই। যদি 5 5-এ ভাগ না হয় তাহলে 4 4-ও ভাগ করা যেতে পারে। যাই হোক 5-এর ভাগটা আমি দেখে নিই, 1 2 3 4 5, W পর্যন্ত 1 2 3 4 5, 1 2 3 4 5, ব্যাস চলে এসছে। সবার শেষে ডাব্লিউ 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 ডাব্লিউ, তাহলে ডাব্লিউ হবে সবার শেষে। আর আছে আর ডাব্লিউ, তাহলে এটাও আর হবে, এটা আর হবে। হ্যাঁ, তার মানে এইটাও হয়ে যাবে আর। এখানে এল আছে, এখানে জে আছে। আচ্ছা সবার প্রথমে বি হবে, বি সব জায়গাতেই আছে। ঠিক আছে, আচ্ছা থার্ড নাম্বারটা, আচ্ছা ভি সব জায়গাতেই আছে, হ্যাঁ তাহলে এটাও ভি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা জে আছে, জে এর পর +1 করলে কে, তারপর +1 করলে এল, তারপর +1 করলে এম। বোঝা গেছে, তাহলে এই জে কে এল এম থার্ড নাম্বারটা কিন্তু +1 করতে করতে এগোচ্ছে। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে, বি দিয়ে শুরু, মানে এই দুটো প্রথমেই তো ক্যান্সেল হয়ে গেল। বিভি বিভি, এই যে অপশান 3 ইজ কারেক্ট, বি ডাব্লিউ দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটা কি করে হবে, এন এইচ টি কে আমি লিখছি পি ই এক্স, এম এন ও পি মানে +3, এম এন ও পি কিউএসটি ইউভি ডাব্লিউ এক্স, এটা হচ্ছে +4, এম এন ও পি +2 ছিল। ঠিক আছে, আর এটা কত হচ্ছে, এই যেতে গেলে -3 হচ্ছে। আচ্ছা প্রথমে +2 -3 +4, তাহলে এইভাবে আমাকে করে করে যেতে হবে। তাহলে আমি লাস্টারটা দেখে নিই কী হবে, ইউ এম আর, ইউ থেকে +2 করলে কত হয়, ডাব্লিউ। একটাই না, দুটো উত্তরে আছে, তার মানে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। আর থেকে +4 করলে কত হয়, ভি। অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। ঠিক আছে, লিপ ইয়ার বলেছে, আমরা লিপ ইয়ার কী করে বুঝি, আমরা যদি সংখ্যাটাকে ডিভাইডেড বাই 4 করে দিই, এর মধ্যে কোনটা 4 দিয়ে ডিভাইড যাবে, এটা ডিভিজিবিলিটি রুলের বেস করে কোশ্চেন এসে গেছে। লাস্টের দুটো সংখ্যাকে আমি দেখব কোন সংখ্যাটা 4 দিয়ে ডিভাইড যাচ্ছে। 75 তো যাবেই না, 54 যাবে না, 98 যাচ্ছে না। অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। আচ্ছা কি বলছে,
Pointing to Suresha, I said, she is the daughter of the brother of the son of my wife. আচ্ছা, সুরেশাকে কি বলছে? আচ্ছা, অফ মাই ওয়াইফ মানে যিনি বলছেন তার যিনি ওয়াইফ আছেন, ঠিক আছে। সি ইজ দ্য ডটার অফ দ্য ব্রাদার অফ দ্য সন মানে এনার ছেলের যে ভাই তার মেয়ে। আচ্ছা, এনার ছেলের ভাই মানে ইনিও ছেলেই হচ্ছে, এও ছেলে এই মহিলার, তার মেয়ে মানে এই ভদ্রলোকের তাহলে কে হচ্ছে? নাতনি হচ্ছে, মানে এই মেয়েটার উনি হচ্ছেন কি গ্র্যান্ডফাদার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, অপোজিট টু 4, অপোজিট অফ 4 কী করে বার করব? আচ্ছা, এই তো খুব সোজা, 1 3, এখানে 1 3 কমন যেহেতু চলে গেছে, 4-এর অপোজিট হয়ে যাবে 5। দুটো যখনই কমন চলে যাবে না, তখন বাকি যে দুটো সংখ্যা থেকে গেছে তারা একে অপরের অপোজিট হয়ে যায়। এটা আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এইটা থাকলোই না, ঠিক আছে, তখন দিল হয়তো অপোজিট অফ 4। আমাকে সর্বপ্রথম কি করতে হবে? কমনটাকে দেখে নিতে হবে 4। এবার এখান থেকে আমি ঘুরবো, এইটাতে আমি যদি ঘুরি 4 3 1, এখানে আমি ঘুরলে কত হবে? 4 2 6। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 1-এর অপোজিটে হচ্ছে 6, 3-এর অপোজিটে হচ্ছে 2, তার মানে 4-এর অপোজিটে যেটা বাকি থাকলো সেটা 5। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট উডল্যান্ডকে লিখেছে ZIR, আমি লিখি উডল্যান্ডকে লেখা হচ্ছে ZIR XOUQX। আচ্ছা, W থেকে Z প্লাস 3 I, ও এটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হবে? -6। আবার ওয়ের থেকে আর প্লাস 3 XYZ ABCD -6। আচ্ছা, +3 -6 করতে করতে আসছে, ঠিক আছে, লাস্টেরটাও তাই, এল থেকে ও যেতে গেলে +3 হয়ে যায়, এটা -6। হ্যাঁ, +3 -6 +3 -6, ঠিক আছে। এম এর পর +3 করলে কত হয়? MN পি দিয়ে শুরু হবে। ও খুব ইজি, একটাই অপশান ছিল, আর করার দরকারই নেই। নেক্সট কি বলেছে? 13 নট বিলং, কোনটা এই ম্যাচ করছে না, ঠিক আছে। 36 13 আর 7 কি করে করা যেতে পারে? 13 × 7 করলে অনেকটা বেশি হয়ে যাবে, প্লাস করলে 9 10 20 20 প্লাস 16 করলে 36 হয়, 9 10 11 12 13 14 14 প্লাস 2 করলে না, এটা হচ্ছে না। আচ্ছা, মাইনাস করে দেখি, মাইনাস করলে কত হবে? 6 6-এর স্কোয়ার করলে 36 হচ্ছে। এই দুটোর যদি মাইনাস করি তাহলে 5 6 7 8 9 4, 4-এর স্কোয়ার করলে 16, এই দুটো করি 8, 8-এর স্কোয়ার করলে 64 হওয়া দরকার, এখানে দিয়ে দিয়েছে 72, এটা রং আছে, ঠিক আছে, বোঝা গেল। লাস্টের দুটোকে মাইনাস করতে হচ্ছে, মাইনাস করার পর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটার হোল স্কোয়ার করলে ফার্স্টেরটা চলে আসছে। নেক্সট আবার ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইনকারেক্ট, ইন্টারচেঞ্জ করতে হবে কোন দুটোকে, যাতে করে এটা ইকুয়েশনটা কারেক্ট দাঁড়ায়। আমাকে 33 আনতে হবে। 33 আনতে গেলে আমাকে ফার্স্টে তো ইন্টু করা যাবে না, 294-এর সঙ্গে ইন্টু যদি 14 করে দিই তাহলে বিশাল বড় হয়ে যাবে, দরকার নেই। 1 নম্বর অপশান থেকে আমরা ট্রাই করি, প্লাস আর ডিভাইডকে যদি আমরা আলাদা করে দিই, ডিভাইড মানে আচ্ছা 294-কে যদি 14 দিয়ে ভাগ করে দিতাম 21 হতো। আচ্ছা, তারপর 21 × 4 করলে হতো 48, এটা প্লাস 16 আর এদিকে -67। কি করলাম? উল্টো করে দিয়েছি। 84 -67 করলে কত হয়? 17, আর এই প্লাস 16, ডিভাইডটা ইন্টারচেঞ্জ হয়েছে প্লাসের সঙ্গে, প্লাস 16 করলে 33 আসছে। অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। নেক্সট
অড ওয়ান আউট বার করতে বলেছে। KPH GTD DWA EVC। আচ্ছা, এগুলো তো অপোজিট একে অপরের। KRP একে অপরের অপোজিট, GRT একে অপরের অপোজিট, DW একে অপরের অপোজিট, EV একে অপরের অপোজিট। আচ্ছা, এইচটা কি করে এসছে? কে এর পজিশন কত? কে তো একে অপরের অপোজিট, ঠিক আছে। কে এর পজিশন হচ্ছে 11 আর এইচ এর পজিশন হচ্ছে 8 হয়, মানে 3 করলে -3 করলে 8 আসছিল, ঠিক আছে। GT একে অপরের অপোজিট, কিন্তু জি হচ্ছে প্লাস, মানে শুধু 7 হয়, 7 - 3 করলে 4 হয়। ডি, ঠিক আছে, ডি এর পজিশন হচ্ছে 4। আচ্ছা, ডি এর অপোজিট তো ডব্লিউ হয়, কিন্তু ডি এর এই হচ্ছে 4, 4 - 3 করলে 1, 1 এই হবে, তাহলে একটাই অপশান বাকি রইল সি, এটা মানে 4। এটাই ভুল তাহলে, ফার্স্টের 3টে জন মিলে গেছে, করে দেখে নিও। এবার 14, 378, এদিকে 9, বিশাল সংখ্যা একটা। কি করা যেতে পারে? তাহলে 9 × 14 যদি করি 36, 9, 10, 11, 12 হবে না মনে হচ্ছে। দেখি 378কে 14 দিয়ে ভাগ করে দিই। 378কে 14 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? 2 দিলে 28, 98, 27 হয়ে যাচ্ছে। 98, 27 ডিভাইডেড বাই 3 করলে 9 হয় কিন্তু। আচ্ছা, ঠিক সেরকম 432কে আবার চেক করে নিই। হ্যাঁ, 18 দিয়ে যদি ভাগ করতাম আমি, 2 দিলে 36, 72, 2 4 যা 72 হয়ে যেত। ডিভাইডেড বাই যদি 3 করে দিতাম 8 আসতো। হ্যাঁ, বোঝা গেছে। তার মানে এটা ভাগ করে দিতে হবে 125 ডিভাইডেড বাই 5, 5 25-এ 125 আসতো। মানে এবার এটাকে ডিভাইডেড বাই 3 হতো না, ভুল, ঠিক আছে। আর এটা সেকেন্ডেরটা করে দেখি তাহলে। 405কে 15 দিলাম, 15 দুগুণে 30, 105, 7, 27 আসছে। 27 ডিভাইডেড বাই 3 করলে 9 হয়, মিলে গেছে। অপশান নাম্বার 2 ইজ কারেক্ট। তার মানে বোঝা গেল ফার্স্টের মানে সেকেন্ডেরটাকে ফার্স্ট দিয়ে ভাগ করে দিতে হবে, দিয়ে যেটা বেরোলো ডিভাইজার হিসেবে, সরি কোশেন্ট হিসেবে যেটা বেরোলো সেটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই উত্তর হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকে থাকলো। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। একটু সাপোর্ট করলে আমি আরও কন্টিনিউ করে যাব। আমি ম্যাথস থেকে শুরু করে সমস্ত কিছু আমি কন্টিনিউ করে যাব প্র্যাকটিসের। তো আশা করি লাভবান হবে প্রত্যেকে। সো থ্যাংক ইউ সো মাচ।